নমস্কার দর্শক বন্ধুরা, সুস্বাদু কামড় রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রান্না বিউলির ডাল। আলু পোস্ত তো খাওয়া হয়ে গেছে, আলু পোস্তর সাথে যে জুটিটা আছে তাকে তো এবারে বানাতে হবে। তাই আজকের রেসিপি হলো বিউলির ডাল। চলুন আমি যেভাবে করেছি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। প্রথমে আমি কড়াইয়ে বিউলির ডালটা হালকা করে একটু ভেজে নেব। খুব একটা বেশি ভাজবো না, তাহলে ডালের যে হরহরে ভাবটা সেটা নষ্ট হয়ে যাবে। জাস্ট একটু হালকা করে নাড়াচাড়া করে নেব। এইভাবে আমি ঘুরিয়ে ঘুরিয়ে 5 মিনিটের মতন ভেজে নিয়েছি। এবারে আমি প্রেসার কুকারে দিয়ে দেবো, দিয়ে এবারে পরিমাণ মতো জল দিয়ে দেবো। এবারে এটা 5 থেকে 6টা সিটি দিয়ে সেদ্ধ করে নামিয়ে দেবো। এদিকে আমি মৌরি নিয়েছি, মৌরি আর আদা এটাকে একটা পেস্ট করব। এর মধ্যে 1 চামচ মৌরি আছে আর 2টো ছোট ছোট আদার টুকরো দেওয়া আছে। এবারে ওটা পেস্ট করা হয়ে গেছে। এবারে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে সর্ষের তেল। আপনারা চাইলে সাদা তেলও করতে পারেন। একটা শুকনো লঙ্কা আমি ফোড়ন দিয়েছি। এবারে আমি দিয়ে দিলাম মৌরি। এই দুটো একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসলে এবারে আমি যে মৌরি আর আদাটা বেটে রেখেছিলাম এবারে এটা দিয়ে দিলাম। এবারে আদা আর মৌরির যে পেস্টটা ছিল মিক্সি ধুয়ে সেই জলটাও দিয়ে দিলাম। এবারে দিলাম স্বাদ মতো নুন আর পরিমাণ মতো হলুদ দিয়ে এবারে মশলাটাকে আমি ভালো করে একটু কষিয়ে নেব। বন্ধুরা, এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এইভাবে একবার বিউলির ডাল আলু পোস্ত করে খেয়ে দেখবেন, দারুণ লাগে খেতে। মশলাটা আমার কষানো হয়ে গেছে, তেল বেরিয়ে গেছে। এবারে যে আমি সেদ্ধ করে রেখেছিলাম ডালটা, এবারে ডালটা এর মধ্যে দিয়ে দিলাম। এবারে আমি দিয়ে দেবো পরিমাণ মতো চিনি। বিউলির ডালে তো মিষ্টি দিতেই হবে। এবারে চিনি দেওয়া হয়ে গেছে, ডাল আমার রেডি হয়ে গেছে। এই হলো আজকে বিউলির ডালের রেসিপি। অবশ্যই করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। অল্প মশলায় দারুণ স্বাদের ডাল।